হাই, আমি রবিউল সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিওস। যেহেতু আমি ফেসবুকেও মনিটাইজেশন পাইছি, সুতরাং আগের মতো আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল না। ওকে, বোথ দুনো জায়গায় আমি এই ভিডিও ছাড়ব। তো এখন আসা যাক আলোচনায়। কয়েকদিন আগে আমি ইন্ডিয়ার ভিতরে দেখলাম যে আগে যারা রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশনগুলো লঞ্চ করছিল, র্যাপিডো, যারা ইন্ডিয়ার ভিতরে পাঠাও, উবারের মতো অ্যাকচুয়ালি তাদের যে বিজনেসটা আছে ওই বিজনেস ডাউন হয়ে গেছে। এর কারণ হলো নতুন একজন স্টার্ট আপার আইসা সে অ্যাকচুয়ালি কী করছে, সাবস্ক্রিপশন বেস একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করছে রাইড শেয়ারিংয়ের, যার কারণে এখন যত ড্রাইভাররা আছে সবাই ওই সাবস্ক্রিপশন বেসটা ইউজ করতেছে। কারণ আগে ওরা মাসে যদি 10,000 টাকা উপার্জন করতো তাহলে ওদেরকে 30% রাইড শেয়ারিং অ্যাপকে দিয়ে দিতে হইতো। এখন সাবস্ক্রিপশন হওয়ার কারণে তারা জাস্ট 1,000 টাকা মান্থলি পে করে এবং আনলিমিটেড যত রাইড শেয়ারিং করতে পারে পুরা মাস। যদি তারা 20,000 টাকা উপার্জন করে তাও 1,000 টাকা। আগে যেটা 20,000 টাকা উপার্জন করলে 30% মানে 6,000 টাকা রাইড শেয়ারিং অ্যাপকে দিতে হতো। তো আমি ভাবলাম বাংলাদেশের ভিতরেও এটা করা যায়। বাইরের স্টার্ট আপারদের মতো বাংলাদেশের ভিতরে একটা অ্যাপ লঞ্চ করে দিব সাবস্ক্রিপশন বেজে। তারপরে হয়তো বা পাঠা উবারের সবার বিজনেস লস এবং আমার আইসা পড়বে রাতারাতি মিলিয়ন ইউজার, রাতারাতি $1,000,000 ইনভেস্টমেন্ট এবং রাতারাতি আমি বিলিয়নিয়ার। বাট ওইরকম না। এর কারণ হলো পাঠাওয়ের কাছে এখন 2,000-এর উপরে ডেভেলপার আছে। তারা চাইলে এরকম তাদের যে সেম অ্যাপটা আছে এই অ্যাপটাকে একটু এক্সট্রা ফিচার অ্যাড করে যে সাবস্ক্রিপশন বেস একটা অ্যাপ বানাইলাম, ওইটাকে আমরা জাস্ট গুগল প্লে কনসোলের ভিতরে ড্রাফটে আপলোড দিয়ে রাখবো। অর্থাৎ আপলোড দেওয়া আছে, যে কোনো টাইমে ওরা চাইলে ওইটাকে জাস্ট পাবলিশ করে দিতে পারবে এবং পাবলিশ করে দেওয়ার সাথে সাথে ওদের তো অলরেডি ইউজার নেওয়াই, পাঠাওয়ের তো অলরেডি মিলিয়ন ইউজার আছে, অনেক ড্রাইভার আছে। তো তাদের কাছে জাস্ট অ্যাপটা আপডেট যাবে, আপডেট দেওয়ার সাথে সাথে তারা একটা অফার দিয়ে দিবে যে আজকে থেকে তোমাদের আর 30% দেওয়ার দরকার নাই, তোমরা জাস্ট 1,000 টাকার সাবস্ক্রিপশন পে করলেই তোমরা এই অ্যাপটাকে পুরো মাস ইউজ করতে পারবা এবং তোমরা 20,000 টাকা উপার্জন করলেও 1,000 টাকায় মাত্র অ্যাপকে পে করবা। দিস ইজ নিউ অফার ফর ইউ। তো তখন আমার ওই যে কয়েক লাখ টাকা খরচ করে মিনিমাম তো 20-15 লাখ টাকা যাবে একটা মিনিমাম লেভেলের অ্যাপ বানাইতে গেলে, যদি আমি রাইড শেয়ারিং বানাইতে যাই। জাস্ট এইখান থেকে ওইখানে রাইড শেয়ারিং করবে, তো এই টাকাগুলো আমার লস। ওকে, তো আমি আর স্টার্ট আপ অ্যাপ্লিকেশন বিজনেসগুলাই জয়েন দিতে পারতেছি না, কারণ আমার এক হলো যে টাকার প্রবলেম, আর এক হলো যে আমার আইডিয়া যেগুলো আছে যেগুলাই নিয়ে আসতেছি এগুলোর অনুযায়ী একটা বাধা। কারণ অন্যান্য কোম্পানিগুলো অ্যাকচুয়ালি হিউজ পরিমাণের ডেভেলপার এবং আনলিমিটেড ডলার নিয়ে বসে আছে কম্পিটিশন করার জন্য আমার সাথে। হ্যাঁ, তো এখন আসা যাক মেন পয়েন্টে। আপনি অ্যাপ্লিকেশন স্টার্ট আপ বিজনেস স্টার্ট করতে চান। স্টার্ট আপটা কি অ্যাকচুয়ালি? আপনি যে কোনো একটা আইডিয়াকে যদি যে কোনো একটা প্রবলেমকে সমাধান করে যদি একটা অ্যাপ বানাইতে পারেন, আইডিয়াতে রূপান্তর করে, যে হ্যাঁ আমি যদি ফোন দিয়ে একটা অ্যাপ ওপেন দিয়ে যে কোনো টেকনিশিয়ানকে অর্ডার দিতে পারি, তাহলে ওই অ্যাপটা একটা স্টার্ট আপ অ্যাপ, একটা প্রবলেম সলভ করে ওই অ্যাপটা, যার কারণে ওইটা একটা স্টার্ট আপ অ্যাপ। এবং স্টার্ট আপ অ্যাপের আরেকটা ধরন হলো এটাকে বড় করা যায়, এক্সপেন্ড করা যায়। এরকম না যে শুধুমাত্র অর্ডার দিলাম এই 2জন টেকনিশিয়ানই আসতেছে, অন্য কোনো টেকনিশিয়ান আর আপনার এটার ভিতরে সাইন আপ করতে পারতেছে না, কাস্টমাররাও সাইন আপ করতে পারতেছে না। জাস্ট কাস্টমারই আমি, আবার টেকনিশিয়ান হলো আমার পরিচিত বড় ভাই, এই 2জনই, আলাদা কেউ সাইন আপ করতে পারতেছে না। তাহলে ওইটা একটা স্টার্ট আপ অ্যাপ্লিকেশন বিজনেসের ভিতরে পড়ে না। ওইটা তখন পরে যখন আনলিমিটেড টেকনিশিয়ান ওইখানে জয়েন দিয়া তারা সার্ভিস দিতে পারবে এবং আনলিমিটেড কাস্টমার ওইখানে সাইন আপ করে তারা সার্ভিস নিতে পারবে। তো তারা যে সার্ভিস দিবে এবং নিবে ওইখান থেকে হয়তো বা আপনি 100 টাকার একটা সার্ভিস হইলে 10%, 10 টাকা আপনি প্রফিট করবেন। তো এইভাবে যত বেশি ইউজার হবে তত বেশি আপনার আর্নিং বাড়বে। আর যখন আপনি দেখাইতে পারবেন যে আপনার অ্যাপের ভিতরে 50,000 টেকনিশিয়ান আছে এবং আপনার অ্যাপ থেকে প্রতিনিয়ত কাস্টমাররা অর্ডার দিতেছে এবং প্রতিনিয়ত অ্যাপের ভিতরে ট্রানজ্যাকশন হইতেছে, যার কারণে আপনি মাস শেষে অ্যাপ থেকে হয়তো বা 20 লাখ টাকা বা 10 লাখ টাকা রেভিনিউ আনতে পারতেছেন। এই রেভিনিউটা আপনি আপনার ইনভেস্টরকে দেখাইতে পারবেন, এঞ্জেল ইনভেস্টরকে, যে আমার অ্যাপের ভিতরে এরকম টাকা উপার্জন হইতেছে, তো আমাদের এরকম $1,000,000 দরকার, বিনিময়ে আমরা তোমাকে 10% শেয়ার দিয়ে দিতেছি। তো যখন আপনি এটা দিবেন এঞ্জেল ইনভেস্টরকে, তখন সে এটা দেখে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা ইনভেস্ট করে দিতেছি। এবং তারপর ওই টাকা এনে আপনি আরও অ্যাপের ভিতরে বিভিন্ন নতুন নতুন ফিচার অ্যাড করবেন এবং অ্যাপটাকে আরও বেশি অপটিমাইজ করবেন, ইউজার ফ্রেন্ডলি করবেন। আগে যেরকম চাল ডাল দেখতে খারাপ ছিল, এখন চালডাল.com যে তাদের যে অ্যাপটা আছে এই অ্যাপটা দেখতে অনেক সুন্দর, কারণ তারা ইনভেস্ট পাইছে এবং তারা অনেক বেশি সুন্দর করে অ্যাপটাকে ডেভেলপ করছে। আগে ফেসবুক দেখতে এরকম ছিল না, এখন ফেসবুক দেখতে আরও অনেক সুন্দর। আগে বিক্রয়.com দেখতে অত সুন্দর ছিল না, এখন বিক্রয়.com দেখতে সুন্দর। পাঠাও দেখতে সুন্দর ছিল না, এখন পাঠাও দেখতে সুন্দর, কারণ তাদের ডেভেলপাররা ওইটাকে অনেক প্রপার করে ডেভেলপ করছে।
তো আশা করি আপনি স্টার্টআপ অ্যাপ্লিকেশন বিজনেস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। আপনি যদি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা অ্যাপ লঞ্চ করতে চান, কীভাবে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলবেন। গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট দুইভাবে খোলা যায়, পার্সোনাল কনসোল এবং আপনার হলো বিজনেস গুগল প্লে কনসোল। তো দুইটারই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দেওয়া আছে। আপনি যদি প্রোডাক্ট সেল করে উপার্জন করতে চান তাহলে ওইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কীভাবে ই কমার্স অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। এবং আপনি যদি ভিপিএন অ্যাপ্লিকেশন লাইক নর্মাল যেটার থেকে আপনার সাবস্ক্রিপশনে উপার্জন করতে পারবেন এবং সাথে অ্যাডমোবের অ্যাডস থেকে উপার্জন করতে পারবেন, এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আশা করি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, করে ভিডিওগুলো দেখবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।